তো আমি কুইকলি শেষ করে দিব, একটু সময় লাগবে না আজকের ক্লাসটা। যদি অনেক, যেহেতু আমরা কিছু দূর এগিয়েছিলাম, গত ক্লাসে অ্যাডের অবজেক্টিভ গুলো নিয়ে আলোচনা করেছিলাম। কেউ একটু আমাকে বলবেন আমরা কতদূর ছিলাম? হ্যালো, অ্যাডের অবজেক্টিভ গুলো নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? জি স্যার। হ্যালো, ইয়েস স্যার, করেছিলেন। ওকে, ঠিক আছে। তারপর থেকে আলোচনা করবো, তারপরে আমি একটু প্রথম থেকে আসি। ফেসবুকে আমাদের একটা অ্যাড রান করা দরকার, বুস্ট করা দরকার, যেটা আমরা শিখছি। তো বুস্ট করতে গেলে কি করতে হবে? ফেসবুক বিজনেস ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমি কি বলেছিলাম? একদম মুখস্থ, কোনো নাটকীয়তার দরকার নেই। business.facebook.com-এ চলে যাবে। business.facebook.com/create এই লিঙ্কে চলে যাবে, যে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ইজি ব্যাপার, সবাই করেছেন হয়তোবা। এখন এখান থেকে সেটিংসে চলে যাবেন, তার মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাবেন। ওকে, বিজনেস ম্যানেজার আপনাদের এরকম ইন্টারফেস দেখা যাবে না, আপনাদের একটাই যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ডিরেক্টলি আপনাদের এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে। মানে এর পরে যে ইন্টারফেসটা, এইটা ডিরেক্টলি আপনাদের এখানে নিয়ে চলে আসবে। ওকে, এখানে কয়েকটা সেগমেন্ট আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পিপল সেগমেন্টের কি কাজ, পেজ সেগমেন্টের কি কাজ, অ্যাড অ্যাকাউন্টের কি কাজ। তো আমরা অ্যাড রান করতে গেলে কি জানি? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই সেই অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। ক্লিক করলে এই যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, ওপেন ইন অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করেন। সো এই যে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে গেলেন। ঠিক আছে, এইখানে আমরা একটা অ্যাড রান করতে পারবো। এটা কত ব্যাচ? 248। তো এখানে কতগুলো অ্যাডের অবজেক্টিভ ছিল? এই যে জাস্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমরা কয়েকটা অ্যাডের অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। এগুলো সব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। কোনটা কখন প্রয়োজন, অ্যাওয়ারনেস কখন প্রয়োজন, ট্রাফিক কখন প্রয়োজন, এঙ্গেজমেন্ট কখন প্রয়োজন, লিড, অ্যাপ প্রমোশন, সেলস কখন কোনটা প্রয়োজন, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, রাইট? আজকের মনে করেন আমরা ট্রাফিক এই অবজেক্টিভে একটা অ্যাড রান করে দেখি, এটা কিনা সহজ পদ্ধতি। ট্রাফিক দিলেন, দেওয়ার পরে কন্টিনিউ। ট্রাফিকের উদ্দেশ্য কি? যেখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল থাকবে, ওই অ্যাড দেখে মানুষ ক্লিক করলে তাকে আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, অথবা যে ল্যান্ডিং পেজ সেখানে নিয়ে চলে যাবে, যে ডেস্টিনেশন লিঙ্ক। দেখেন, আমরা তো এখন অ্যাড নিয়ে কথা বলছি। এই যে দেখেন, রিকমেন্ডেড সেটিং নিয়ে উপরে একটা অপশন আছে। তার মানে কি? ফেসবুক এখানেও রিকমেন্ড করে যে এইটা করো, ওইটা করো। তো এআই, এটা হচ্ছে এআই এর বিপ্লব। এআই ডে বাই ডে আমাদেরকে কোথায় যে নিয়ে যাচ্ছে, মানুষের জানি না, না খেয়ে মরতে হয় কিনা আমাদের। হুম, তো আহ, আমরা রিকমেন্ডেড সেটিং এটা না, আমরা এই যে ম্যানুয়াল সেটিং এটা দিয়ে করার চেষ্টা করি। এই যে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে কন্টিনিউ করেন, মানে আমরা নিজেরাই রিসার্চ করে এটা ইয়ে করবো। ওকে, ম্যানুয়াল ট্রাফিক আসার পরে জাস্ট এখানে তিনটা সেগমেন্ট পাবেন একটা অ্যাডের। এই তিনটা সেগমেন্ট আপনাকে ওয়েল রিসার্চ করে কাজ করতে হবে। এই যে বাম ধার দিয়ে দেখতে পাচ্ছেন, প্রথমে কি পাচ্ছেন? ক্যাম্পেইন, তারপরে দেখবেন অ্যাড সেট, তারপরে অ্যাড। এরকম তিনটা সেগমেন্ট পাবেন। তো আমি একটু লিখি একটা নোটপ্যাডে। আমরা কি পাচ্ছি? প্রথমে প্রথমে পাচ্ছি ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম আর কি, CAMPAIGN। তারপরে পাচ্ছি অ্যাড, অ্যাড সেট। তারপরে পাচ্ছি শুধু অ্যাড। এই তিনটা ধাপে ফেসবুকে একটা পরিপূর্ণ অ্যাড আমরা রান করতে পারি। ক্লিয়ার? এই তিনটা ধাপের কোন ধাপে কি কি কাজ করতে হয় সেটা আমি দেখাই, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখাবো। ফার্স্ট অফ অল, একটা ট্রাফিক আমরা ক্যাম্পেইন নাম দিই নিজেদেরকে চিনে রাখার জন্য। কারণ কি? এই মনে করেন যে একটা বিজনেসের তো বিভিন্ন হাজার হাজার অ্যাড রান করতে হবে। মনে করেন যদি একটা ই কমার্স ওয়েবসাইট হয়, তো একটা ই কমার্স ওয়েবসাইটে তো হাজার হাজার প্রোডাক্ট, তো হাজার হাজার প্রোডাক্ট নিয়ে তো অ্যাড রান করতে হয়। তো এখন চিনে রাখার জন্য তো আপনাকে অনেকে প্রোডাক্টের ব্র্যান্ড নেমটা দিয়ে দেয়। যে মনে করেন যে এরকম যে ওদের যে প্রোডাক্টের যে ইয়ে থাকে, কোড থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা কোড থাকে, ওই কোড নেম দিয়ে বোঝানোর চেষ্টা করে। তো আমরা আমরা যেহেতু আপনাদের কোড নেম হচ্ছে কত, 248, তো এটা দিলাম 248। 248 কি দিব? ট্রাফিক অ্যাডস দিলাম। তারপরে এখানে আর কোনো কাজ নেই আমাদের। ক্যাম্পেইন সেগমেন্ট, ক্যাম্পেইন সেগমেন্টে শুধুমাত্র এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করা যায়। চাইলে আপনারা এখানে এসেও কিন্তু ইজিলি অবজেক্টিভ চেঞ্জ করতে পারবেন। তো আমাদের দরকার নেই, আমাদের মোটিভেটেড আমরা এই যে ট্রাফিক ক্যাম্পেইনে একটা অ্যাড রান করব।
দিয়ে নেক্সট ক্লিক করেন। নেক্সট ক্লিক করলে কোথায় চলে আসছি, অ্যাড সেট সেগমেন্টে চলে আসছি। এখানে অ্যাড সেটের নাম চেঞ্জ করার দরকারই নেই, মনে করেন করলামই না, করলাম না, অ্যাড সেটই থাকলো। অথবা করলে করতে পারেন 248 দিয়ে দেন বুঝে রাখার জন্য। কারণ কি, সো করার পরে এখানে কনভার্সন, কনভার্সন মানে কি, আলটিমেট কনভার্সন, ডেস্টিনেশন কোথায় যাবে, মানে আপনার অ্যাডে যদি মানুষ ক্লিক করে কোথায় নিয়ে যাবেন আপনি, ওয়েবসাইটে নিয়ে যাবেন নাকি মেসেঞ্জারে নিয়ে যাবেন, আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিয়ে যাবেন নাকি ডিরেক্টলি ওখানে কল বাটন অ্যাড করে দিবেন যে আপনার ফোন নম্বরে কল চলে যাবে। তো আমরা ওয়েবসাইটে যাই, ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো ওয়েবসাইট দেয় আর কি। আমি ওয়েবসাইটে দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন তাহলে আমরা কি পাইলাম, কনভার্সন লোকেশন পাইলাম এই সেগমেন্ট থেকে, অ্যাড সেট থেকে আমরা কি পাচ্ছি, একটা কনভার্সন লোকেশন পাচ্ছি। ক্যাম্পেইন থেকে আমরা কি পাচ্ছি, অবজেক্টিভ। এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, আমাদের লেভেল 2 এর যে পরীক্ষা দিবেন যে ক্যাম্পেইন লেভেলে নিচের কোনটি কন্ডাক্ট করা হয়, অবজেক্টিভ, কনভার্সন লোকেশন নাকি কি বৃত্তান্ত এগুলা। সো কনভার্সন লোকেশনটা আমরা পাইলাম অ্যাড সেট সেগমেন্ট। তারপর এখানে আর খুব একটা কাজ নেই আমাদের, যে বাজেট সেগমেন্টে আমাদের একটু কাজ আছে। প্রথম হচ্ছে ফেসবুকের দুইটা বাজেট, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি জিনিস, ডেইলি বাজেট যদি আপনি $20 দিয়ে দেন তাহলে প্রত্যেক দিন আপনাকে $20 করেই কাটবে। ক্লিয়ার, ডেইলি বাজেট যদি আপনি $20 দেন প্রত্যেকদিন আপনার অ্যাডের জন্য $20 করে স্পেন্ড করবে। আর লাইফ টাইম বাজেট যদি আপনি মনে করেন এখানে $350 দেওয়া আছে, কত তারিখ থেকে, 22 তারিখ থেকে আপনি দিতে পারেন, মনে করেন কত তারিখ, এখানে টাইম সেট করে দেন 31 তারিখ পর্যন্ত। লাইফ টাইম মানে কিন্তু এরকম চিন্তা করেন যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন, না, ব্যাপারটা কিন্তু এরকম না। লাইফ টাইমেরও একটা মানে একটা ডিউরেশন আছে, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন। এখন কথা হচ্ছে কোনটা দেওয়া বেটার, লাইফ টাইম বাজেট দিবেন নাকি আপনি হচ্ছে এই যে ডেইলি বাজেট দিবেন। তো কথা হচ্ছে যদি কারোর কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে আমি মাত্র $5 খরচ করতে চাই, তাহলে তাকে ডেইলি বাজেট দিয়ে দিবে, কোনো প্যারা নেই। কিন্তু কেউ যদি এসে বলে যে আমি $500, $1000 খরচ করতে চাই, তাহলে তাকে অলওয়েজ লাইফ টাইম একটা বাজেট দিবেন। তার কাছে শুনবেন যে আপনি কতদিন অ্যাড রান করতে চান, সে যদি বলে আগামী 1 মাস, তাহলে তার জন্য অবশ্যই একটা লাইফ টাইম বাজেট দিবেন। কারণ কি, আচ্ছা এটা একটু আগে নোট ডাউন করে নিই, বাজেট অ্যান্ড স্কেজুলিং। কথা হচ্ছে যে লাইফ টাইম বাজেট কেন, লাইফ টাইম বাজেট এই জন্য, দেখেন কখনো কখনো মার্কেট খুব আপ ডাউন করে, যেমন আজকে প্রচন্ড বৃষ্টি, আপনি ফেসবুককে বলে দিলেন যে ভাই ডেইলি $50 করে তুমি খরচ করো, ডেইলি বাজেট দিয়ে দিলেন, প্রচন্ড বৃষ্টি আজকে কিন্তু কেউ প্রোডাক্ট কিনবে না, খুব একটা কিনবে না। কারণ বৃষ্টি, সবাই যে যার মতন ঘুমাচ্ছে, অফিসে যাচ্ছে না, অথবা যে যার মতো আটকে পড়ে আছে, প্রোডাক্ট ডেলিভারিও কিন্তু আজকের হবে না, তাই না, ডেলিভারিও কিন্তু আজকে, আচ্ছা এখানে ডেটটা 22 তারিখ যেহেতু নিবে না, আমরা এই যে নিচে একটা নোটিফিকেশন চলে আসছে, 23 তারিখের উপরে নোটিফিকেশন চলে যাবে। সো তার মানে কি, মানুষের কাছে আপনার একটা পৌঁছাচ্ছে না, অথবা মনে করেন আজকের খুবই প্রাকৃতিক দুর্যোগ, ঝড় হচ্ছে অথবা বন্যা হচ্ছে, ফেসবুক ঠিকই $20 আপনার কাছ থেকে কেটে দেবে। কারণ আপনি ফেসবুককে বলছেন যে ভাই তুমি $20 করে রোজ কাটবা, তাহলে কিন্তু আপনার টার্গেট ফিল আপ হচ্ছে না। জাস্ট 1 মিনিট।
ওকে, সরি, ওই যে ইন্টারনেট বারবার ডিস্টার্ব হচ্ছে, আমি হোল্ড করেছিলাম। হ্যাঁ, ওকে। তো আমরা বুঝলাম যে আমরা লাইফ টাইম বাজেট দিব যদি ক্লায়েন্ট লং টাইম বাজেটে চলে আসে এবং লং টাইম তার একটা বিজনেস ইয়া থাকে। ওকে, সো বাজেট এন্ড স্কেজুলিং সম্পর্কে বুঝলাম। তো আমরা এখানে $350 দিলাম। কত তারিখ থেকে? 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এর ভিতরে $350 ফেসবুক আমাদের কাছ থেকে কেটে নিবে। তো এখানে আমাদের বাড়তি সুবিধা হবে কি জানেন? মনে করেন আগামীকাল মার্কেটের অবস্থা খুব খারাপ, ফেসবুক নিজের ওদের কিন্তু এআই টেকনোলজি আছে, ওরা বুঝতে পারে যে আজকের পয়লা বৈশাখ অথবা আজকের নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, অথবা আজকের ঈদ, অথবা আজকের পূজা। ঈদের দিন কি মানুষ কেউ ফেসবুকে অর্ডার করে? হ্যাঁ। অথবা পূজার দিন কি কেউ তো সব নাচতে গাইতে থাকে, ওদিকে কেউ কি অর্ডার করে নাকি? কেউ কিন্তু অর্ডার করে না, ওই অ্যাড দেখে টাকা কেটে নেবে। এখন এই যে পূজার দিন অথবা ঈদের দিনও কিন্তু আপনি যদি ডেইলি বাজেট দিয়ে দেন, ফেসবুক কেটে নেবে। কিন্তু লাইফ টাইম বাজেট দিলে ফেসবুক এআই ওই দিন বুঝে যায় যে এই দিন মার্কেটে যারা কিনা পটেনশিয়াল কাস্টমার, তারা এই দিন মার্কেটে এনাফ অ্যাক্টিভ না। সো ওই দিন ও প্রয়োজনে $1 খরচ করলো অথবা $1ও খরচ করলো না। কিন্তু একদিন দেখলো যে আজকের ফ্রাইডে অথবা আজকের মনে করেন যে 14ই ফেব্রুয়ারি দিন একটা পাইছি, ওই দিন মনে করেন যে আপনার $50 খরচ করে দিল। তার মানে কি আজকের মুরগিগুলো সব ঘাড় মটকে খাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। সো আমাদের অলওয়েজ যদি $500 উপরে যদি কোনো বাজেট হয়, তাহলে সেটা লাইফ টাইম বাজেট দেওয়া উচিত আমি মনে করি, এবং অনেক এক্সপার্ট সেটাই বলে। এবার চলে আসি এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল, কাদের কাছে আমি অ্যাডটা পাঠাবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ফেসবুক অ্যাড এর সব থেকে রিসার্চের জায়গা হচ্ছে এখানে। ফার্স্ট অফ অল লোকেশন, এখানে আপনি আপনার লোকেশনটা সেট করে দেন। মনে করেন আমাদের একটা বিসিএস কোচিং সেন্টার আছে, আমরা এখানে 47 জন আছি, আমরা সবাই ওই কোচিং সেন্টারের প্রতিনিধি, আমরা পরিচালনা। এখন কোচিং সেন্টারটা মনে করেন মিরপুরে আছে, অথবা মিরপুর 10-এ আছে ধরেন। তো এটা কি সম্ভব যে আম, যাত্রাবাড়ি থেকে মিরপুর 10-এ কেউ কোচিং করতে যাবে রোজ রোজ? সম্ভব না। অথবা সাতক্ষীরায় আমি বসে আছি, এখান থেকে কেউ মিরপুর 10-এ যাবে কোচিং করতে, এটা কি সম্ভব? না, এটা কিন্তু সম্ভব না। যদি খুব মনে করেন যে সুনাম করা হয়, সেটা হতে পারে। অথবা মনে করেন যে ধানমন্ডি, ধানমন্ডিতে আপনার একটা কেকের দোকান আছে, বার্থডে কেক সেল করেন, এটা কি সম্ভব? খুলনা থেকে কেউ বার্থডে কেক ধানমন্ডি যাবে নিতে? যাবে না। তো এই ধরনের বিজনেস, আপনাদেরকে বিজনেসটা আগে স্টাডি করতে হবে যে এই বিজনেসের পটেনশিয়াল কাস্টমার কে হতে পারে, তারা কতদূর রেঞ্জে হতে পারে বিজনেসের আশেপাশ থেকে, এইটা আমাদেরকে একটু বিবেচনা করতে হবে। তো এটা বিবেচনা কিভাবে করা যায়? যে বিজনেস নিজেদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি চিন্তা করেন যদি কোচিং সেন্টারই হয় মিরপুর 10-এ, তার আশেপাশে সর্বোচ্চ 2 থেকে 3 কিলোমিটারের বাইরের লোকজনকে আসবে ওখানে কোচিং করতে, আমার তো মনে হয়। তো ওই অ্যাডটা যদি আমি সাতক্ষীরায় বসে দেখি এবং আমি যদি ক্লিক করি, তাহলে তো আমি $1 $2 নষ্ট করে ফেললাম। তাহলে কি ওটা রিসার্চ অ্যাড হলো? না, হলো না। এই জন্য আমাদের তাহলে এখানে এই যে টার্গেট অডিয়েন্স, এখানে লোকেশনটা সেট করতে হবে। এখানে মিরপুর দিয়ে দেন, মিরপুর 10। এই দেখেন মিরপুর 10 ঢাকা, মিরপুর 10 ঢাকা, মিরপুর 10, আমি যে কোনো একটা দিলাম। এখানে দেওয়ার পর এখানে 2 কিলোমিটার দেওয়া আছে, এখানে সর্বোচ্চ আপনি 3, সর্বোচ্চ 4, 3 4 4 তো আমার কাছে বেশি হয়ে যায়। তো এই যে কত কিলোমিটার দিবেন, এটাও কিন্তু ডিপেন্ড করে ভৌগোলিক অবস্থানের উপর। ঢাকা শহরের 4 কিলোমিটার রেডিয়াস মানে বিশাল ব্যাপার। চিন্তা করতে পারবেন না, ঢাকা শহরের 4 কিলোমিটারের ভিতরে অন্তত কয়েক লক্ষ লোক বাস করে। কিন্তু এটা যদি হয় কোনো মনে করেন যে গ্রাম অঞ্চলের মতো, সাপোজ যদি কোনো সিটি এরিয়া হয়, লাইক দ্যাট আমি সাতক্ষীরায় আছি অথবা খুলনায় আছি, এটা কিন্তু সম্ভব যে কারণ গ্রাম অঞ্চলে মনে করেন শহর থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে, আমার এখনো মনে আছে শহর থেকে, মেন শহর থেকে আমাদের বাড়ি 47 কিলোমিটার। সো ওই যে আমি আগে কেক কিনতে আসতাম, ওই যে ছোট বাচ্চাদের জন্মদিন দিন থাকলে, ভাইপো ভাইজি টাইজি যারা আছে, তো এদের জন্মদিন থাকলে আমি শহরে আসতে হতো আমাদের কেক কিনতে, তো বাইক নিয়ে কেক কিনে নিয়ে যেতাম। সো এটা কিন্তু সম্ভব গ্রাম অঞ্চলে, কিন্তু ঢাকা শহরে কিন্তু সম্ভব। সো এটা বিবেচনা করতে হবে। আপনি যদি ওইরকম কোনো পল্লী এলাকায় থাকেন, তাহলে কিন্তু আপনার রেডিয়াসটা বাড়ায় নিতে পারেন বিজনেসের উদ্দেশ্যে, যে এই টার্গেটের মধ্যে আমার একটা সার্ভ করলে হবে। তো এই যে রেডিয়াসটা দিলাম, এই রেডিয়াসের বাইরে যারা বসবাস করতেছে তাদেরকে ফেসবুক অ্যাড দেখাবে না, আমি সেটাই বলি। ক্লিয়ার? তাদেরকে ফেসবুক অ্যাড দেখাবে না, আমি সেটাই বলে দিই। এখন
মনে করেন বিজনেস, এবার আরেকটা জিনিস মনে করেন যে এটা কোচিং সেন্টার। আপনি ধরে নেন আপনি কি হতে পারে যে অন্য কিছু, যেমন বিজনেসটা এরকম তো হতে পারে যে আপনি মেকআপ জাতীয় মেয়েদের অথবা শার্ট শার্ট বিক্রি করেন, ঠিক আছে, অথবা শার্ট অথবা কম্বল ব্ল্যাঙ্কেট বিক্রি করতেছেন। ব্ল্যাঙ্কেট তো বাংলাদেশে সবাই কিনবে। তো আপনি তখন তখন কিন্তু এরকম টার্গেট রাখবেন না, তখন আপনি পুরো অল ওভার বাংলাদেশ দিয়ে দিবেন, এখানে বাংলাদেশ দিয়ে দিবেন, অল ওভার বাংলাদেশ দিয়ে দিবেন। তার মানে বাংলাদেশের এই নেটওয়ার্কের মধ্যে যারা ফেসবুক ইউজ করতেছে তাদের সবাইকে একটা দেখাচ্ছে। এখন আই এম সরি ফর দ্যাট, এটা জাস্ট শেখানোর জন্য বলতেছি, কেউ খারাপ ভাবে নিবেন না। কিছুদিন আগে আমাদের একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেল বাংলাদেশের এক অঞ্চল দিয়ে, বন্যা হলো। আহ সেটা মানব সৃষ্ট অবশ্যই। সো এই বন্যাটা হওয়ার পরে মনে করেন ব্ল্যাঙ্কেট বিক্রি করতেছেন, তো ওই এলাকার মানুষকে আমার অ্যাড দেখায় কোনো বাণিজ্যিক লাভ আছে? হ্যাঁ, ওই এলাকার মানুষ যদি অ্যাড দেখে তখন কি ওরা প্রোডাক্ট কেনার মতো হালাতে আছে? নেই কিন্তু। সো এরকম যদি কোনো ডিজাস্টার হয়, মনে করেন বাংলাদেশের একটা অঞ্চল ব্লক, আর্মি রুল চলতেছে কোনো কারণে, হ্যাঁ, এইগুলো হচ্ছে বিভিন্ন দেশে হয়, আমাদের তো ছোট দেশ, এই ধরনের কোনো জটিলতা হয় না, পুরো বাংলাদেশে একসাথে কভার করা যাবে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। অথবা কোনো একটা অঞ্চলে নির্বাচন হচ্ছে, হ্যাঁ, কোনো একটা অঞ্চলে কয়েকদিন ধরে নির্বাচন হচ্ছে, সহিংসতা চলতেছে, এটা ওটা, ওই এলাকায় মানুষ অ্যাড দেখলে কিন্তু কেউ কেনার মতো হালাতে নেই ওই এলাকায়। তো আমি ওই এলাকাটা এখান থেকে চাইলে এক্সক্লুড করে দিব। আমি মনে করেন এখান থেকে খুলনা, খুলনা খুলনা ডিভিশন, আমি চাচ্ছি না যে খুলনা ডিভিশনের মানুষ এই অ্যাডটা দেখুক, তো খুলনা ডিভিশনকে আমি এখানে এক্সক্লুড করে দিলাম। ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনার কোন কোন জায়গায় আপনি অ্যাডটা রান করবেন এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাড খালে বিলে চড়ে বেড়াবে। ঠিক আছে? তো বাংলাদেশে আমরা দিচ্ছি না, আমরা ওই যে মিরপুর 10 দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, ওইটাই মনে হয় মিরপুর। মিরপুর 10, মিরপুর 10 ঢাকা। কত কিলোমিটার ছিল? ও সরি, এটা এক্সক্রিউশন নাও, এক্সক্রিউশন ইনক্লিউশন, 2 কিলোমিটার হোক, 2 কিলোমিটার থাক, সমস্যা নেই, আপনার বিবেচনা মতো করে নিয়ে। সো ওকে, আমরা ম্যাপ এখানে দেখলাম। ম্যাপের পরে আর কি আছে দেখেন, এখানে শো মোর অপশন দেন, এখানে একটা এজ আছে, এজ লেভেল কত। তো মিনিমাম 18 নিচে এজ দেওয়া যায় না, তো এখানে 18 তো অবশ্যই থাকে। ঠিক আছে, এখানে আর খুব একটা কাজ নেই, এইখানে কাজ আছে, অ্যাড অডিয়েন্স সাজেশন অপশন, এখানে ক্লিক করে। এখন কথা হচ্ছে, আপনি বিসিএস কোচিং সেন্টার দিচ্ছেন, ভালো কথা। তো আপনি চেষ্টা করতেছেন মিরপুর 10-এর 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যারা আছে সবার ফেসবুক পেজে যেন, সবাই ফেসবুক প্রোফাইলে যেন আমার অ্যাডটা দেখায়। আরে, এর মধ্যে তো আপনার 65 বছরের একজন আছে, 45 বছরের একজন আছে, 31 বছরের একজন আছে, কেউ 17 বছর আছে। এরা কি বিসিএস কোচিং করতে আসবে? হ্যালো, যার বয়স 65 অথবা 30-এর ঊর্ধ্বে সে কি বিসিএস কোচিং করতে আসবে? অথবা যার বয়স 20 অথবা 21, সেও কি বিসিএস কোচিং করতে আসবে? সে তো এখানে ইন্টারমিডিয়েট অথবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে। সো বিজনেস অনুযায়ী এখানে আমাদেরকে এজটাও টার্গেট করতে হবে। বিসিএস কোচিং কারা করতে আসে? অবশ্যই স্নাতক কমপ্লিট করে আসছে, যে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে বাংলাদেশে 23 বছর লেগে যায় মিনিমাম, মানে 22-23 বছর লেগে যায়, তো আমি 23 বছর দিলাম, আমি 23 বছর দিলাম। আর কত? 30-এর উপরে তো সুযোগই নেই, এখনো তো 35 নিয়ে যুদ্ধ চলতেছে, 30-এর উপরে তো সুযোগই নেই, তো আমি এখানে 30 দিয়ে দিলাম। অবশ্যই এই রেডিয়াসের মধ্যে ওই ব্যক্তিদের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি যাদের বয়স 23 থেকে 30-এর মধ্যে। নিচের তলায় ভালো মন্দ রান্না হচ্ছে বুঝছেন, তেলের উপরে মনে হয় লঙ্কা ছিটাই দিছে মরিচ, এই জন্য গন্ধটা নাকে চলে আসে জানলা দিয়ে। যাই হোক, তো এখানে জেন্ডার দিতে হবে। জেন্ডার তো একটা বিসিএস কোচিং সেন্টারে তো ছেলে মেয়ে যে কেউ ভর্তি হতে পারে, এখানে তো জেন্ডার নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই।
একটু চিন্তা করে দেখেন, এখানে যদি মনে করেন কেউ জিন্স প্যান্ট বিক্রি করতেছেন, জেন্টস মানে ছেলেদের জিন্স প্যান্ট বিক্রি করতেছেন, তাহলে কিন্তু এখানে জেন্ডার চয়েস করার প্রয়োজনীয়তা আছে। মেয়েদের সালোয়ার কামিজ বিক্রি করতেছেন, তাহলে কিন্তু আপনার জেন্ডার চেঞ্জ করার, জেন্ডার সিলেক্ট করার এখানে প্রয়োজনীয়তা আছে। এই ব্যাপারগুলো বুঝতে হবে। এটা কিন্তু কেউ বুঝাবে না, এটা লজিক যেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা এতদূর কি লজিক দিলাম, এই এরিয়ার মধ্যে মিরপুর 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যাদের বয়স 23 থেকে 30 এবং যারা বিভিন্ন জেন্ডারের মানুষ, সেই সব মানুষের কাছে আমার একটা পৌঁছাবে। আচ্ছা, এমন তো হতে পারে যে মিরপুর 10-এর মধ্যে যাদের বয়স 23 থেকে 30, এদের মধ্যে অনেকেই মোটামুটি পড়াশোনা করে নাই এখন। বয়স ঠিক আছে, ফেসবুক চালায়, তাদের বয়স ধরে নিলাম 26, কিন্তু তারা পড়াশোনা করে না, অথবা পড়াশোনা করছে কিন্তু বাপের হোটেলে খায়, অথবা বিজনেস নিয়ে বিজি। হ্যাঁ, তারা অথবা রিক্সা চালায়। সো এগুলো কেমনে খুঁজে বের করবে? হাজার হাজার মানুষ আছে 23 থেকে 30 বছর মানুষের। তো এইগুলো খোঁজার জন্য এখানে আরো ডিটেইল টার্গেটিং আছে। দেখেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, এই তিনটা সেগমেন্টের উপরে ভিত্তি করে ডিটেইল টার্গেটিং করা যায়। ডেমোগ্রাফিক, এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, এখানে ব্রাউজার ক্লিক করেন। ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে দেখেন, এডুকেশন, ফাইন্যান্স, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, এই ধরনের কিছু কথাবার্তা এখানে আছে এডুকেশনের মধ্যে। সো আমরা একটু দেখি এডুকেশনের মধ্যে কি থাকে, যেটা আমাদের কাজে লাগে কিনা এই ফিল্টার সিস্টেমটা। এডুকেশনের মধ্যে গেলাম, এডুকেশন লেভেল অ্যাট হাই স্কুল। যে বেটা হাই স্কুল পড়ছে, সে কি কখনো আমার অ্যাডটা দেখবে? সরি, আমার বিসিএস কোচিং করতে আসবে না, সো এটা আমি নিব না। অ্যাট ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে পড়ে, সে কি কোচিং করতে আসবে? না। অ্যাট ইউনিভার্সিটি কিন্তু পোস্ট গ্রাজুয়েট, এ কি আসবে? অবশ্যই আসবে। যারা পোস্ট গ্রাজুয়েট আছে সে তো অবশ্যই বিসিএস কোচিং করতে চাইবে। অ্যাট ইউনিভার্সিটি, তারপর কি ডক্টরেট ডিগ্রি, অবশ্যই আসবে। ডক্টরেট ডিগ্রি মানে তার পোস্ট গ্রাজুয়েট হয়ে গেছে। ফাউন্ডেশন ডিগ্রি, নট ফাউন্ডেশন ডিগ্রি মানে কি আমি জানি না, মানে বেসিক যে কোনো মনে হয় কোর্স মোর্স, এগুলোকে বলা হয় ফাউন্ডেশন ডিগ্রি। হাই স্কুল লেভেলার কোনো প্রয়োজন নেই, মাস্টার ডিগ্রি অবশ্যই দরকার আছে। প্রফেশনাল ডিগ্রি অবশ্যই সে বিসিএস কোচিং করতে আসবে। সাম হাই স্কুল না, সাম ইউনিভার্সিটি না, সাম ইউনিভার্সিটি আছে না, কিন্তু সাম ইউনিভার্সিটি কিন্তু পোস্ট গ্রাজুয়েট, সে কি আসবে? অবশ্যই আসবে। ইউনিভার্সিটি গ্রাজুয়েট অবশ্যই আসবে। আনস্পেসিফাইড দরকারই নেই আমার। ক্লিয়ার? তাহলে দেখেন, আমি এখান থেকে একদম ডিটেইল, তার এখানে আর রিক্সালা ভ্যানালা আসার সুযোগ নেই। শুধুমাত্র আমি ওই ব্যক্তিদেরকে চাচ্ছি যারা মোটামুটি পোস্ট গ্রাজুয়েট করছে, অথবা ডক্টরেট করছে, অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, এবং অথবা প্রফেশনাল ডিগ্রি একটু কমপ্লিট করছে, অথবা সাম ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট করছে, অথবা কোনো ইউনিভার্সিটিতে জাস্ট গ্রাজুয়েশন করছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার আর কোনো রিক্সালা ভ্যানালা কিন্তু আসবে না। ফিল্ড অফ স্টাডি, কোন ফিল্ডে স্টাডি করছে, সায়েন্স, কমার্স নাকি আর্টস, এগুলো তো দরকার আছে। সবাই তো বিসিএস কোচিং করতে পারে, বিসিএস পরীক্ষা দিতে পারে। সো আমার এটা কোনো প্রয়োজন নেই। যদি এরকম হতো যে আপনি শুধু সায়েন্সের সাবজেক্ট পড়ান, তাহলে কিন্তু এখানে আপনার ফিল্ড অফ স্টাডি দেওয়া লাগবে। মনে করেন আপনি ইন্টারমিডিয়েটের একজন টিচার, বাংলা টিচার, আপনি ইয়ে করবেন, আহ, বাংলা অথবা ইংরেজি টিচার, আপনি প্রাইভেট পড়াতে যাচ্ছেন অনলাইন। সো আপনি যখন অ্যাড রান করবেন তখন ফিল্ড অফ স্টাডি, তার মানে আপনি দেখবেন যে কারা কারা মনে করেন যে, আচ্ছা বাংলা তো কোনো ডিপার্টমেন্ট না, মনে করেন যে আপনি রসায়ন অথবা কেমিস্ট্রি অথবা হিসাব বিজ্ঞান, তখন কিন্তু আপনি এখানে ফিল্ড খুঁজবেন যে তারা ওই ওই সায়েন্স, কমার্স, আর্টসে পড়ে, তাদের কিন্তু তখন আপনাকে এটা খুঁজতে হবে। স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি, তো ছেলে মেয়ে ঢাকা ইউনিভার্সিটি নাকি ময়মনসিংহ ইউনিভার্সিটি, উই ডোন্ট কেয়ার। সো আমার এখানে যে ইউনিভার্সিটিতে পড়ে আসলে কেন, বিসিএস তো সবাই দিতে পারবে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর কি আন্ডার গ্রেড ইয়ার, এটাও কোনো প্রয়োজন নেই। সো এডুকেশন নিয়ে আমরা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পাইলাম। এবার আছে ফাইন্যান্স। ফাইন্যান্স কোন কাজে লাগবে? এর বাপের কয় টাকা ইনকাম, কি বৃত্তান্ত। ফাইন্যান্স কখন লাগবে? মনে করেন যে আপনার একটা ওই যে ইয়ে আছে, কি বলে, কার শপ আছে, গাড়ি বিক্রি। এখন আপনি অ্যাড রান করবেন, তখন তো দেখবেন যে বেটার ইনকাম বেশি, তাদেরকে এই অ্যাডটা দেখাতে হবে, তাইলে আমার গাড়িটা বিক্রি হতে পারে। অথবা কোনো শোবিজ, মনে করেন যে যারা কিনা শৌখিন মানুষরা, অ্যাকচুয়ালি শৌখিনতা তো তখনই আসে যখন টাকা থাকে, টাকা না থাকলে শৌখিনতার নাটক হয় নাকি কখন? আমাদের কি শৌখিন সময় আছে? 10 10 11টা পর্যন্ত রাত জেগে এইসব করতেছি। আর দেখেন যাদের টাকা আছে তারা এখন বিভিন্ন
নাইট ক্লাবে ড্যান্স করতেছে অথবা বিভিন্ন পার্কে ফার্কে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, নো টেনশন। আর আমরা পয়সার জন্য এগুলো দেখেন এইসব প্রচেষ্টা করে যাচ্ছি। তো এটা আমাদের ইনকাম লেভেল জানার দরকার নেই এই ধরনের ফাইন্যান্স এখানে। বা কোনো প্রয়োজন লাইফ ইভেন্ট, কোনো প্রয়োজন আছে লাইফ ইভেন্ট? কোনো প্রয়োজন নেই লাইফ ইভেন্ট এই ধরনের কোচিং সেন্টারের জন্য। ডেট অফ বার্থ, তারপর কি লাইফ ইভেন্টের পরে, লাইফ ইভেন্টে দেখেন ডেট অফ বার্থ। আচ্ছা, এরকম হয় না যে আগামী 1 মাসের মধ্যে যাদের ডেট অফ বার্থ, আপনি মনে করেন যে বিভিন্ন বার্থডে গিফট অথবা কেক, কেক বিক্রি করেন, বার্থডে কেক তৈরি করেন, যারা অনেক আপুরা থাকে যারা বার্থডে কেক, হোমমেড কেক বিক্রি করে, কেক তৈরি করে, তাদের ক্ষেত্রে কিন্তু যখন এই বার্থডে কেকের বিজ্ঞাপন দিবেন আগামী 1 মাসে যাদের বার্থডে, তাদেরকে আপনি এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে তাদেরকে এক্ষুনি থেকে দেখাবে যে বার্থডে কেক বানাই, বার্থডে কেক বানাই। তারা কিন্তু আপনার কে চিনে যাবে এবং তারা যখন বার্থডে আসবে সেই ডেটে কিন্তু আপনাকে তারা অর্ডারটা করতে পারে। এই হচ্ছে তখন লাইভ ইভেন্টের প্যারেন্টস এর ভিতরে। প্যারেন্টস তো, প্যারেন্ট আমাদের খুব লাগবে না। প্যারেন্ট কখন লাগবে? এই ডায়াপার বিক্রি যখন করবেন, ডায়াপার অথবা এই বাচ্চাদের জন্য ওই যে হোয়াইট টিস্যু টিস্যু, এগুলো আমার তো বেবি নেই, আমার ওই যে বোনের বাচ্চা আছে, তো আমি খুব একদম ক্লোজলি একদম হাতে করে মানুষ করার মতো, এখান থেকে আরো 3-4 বছর আগে এগুলো আমি বুঝি আর কি, বাচ্চাদের কি কি লাগে। তখন এই যে আপুরা, আপুদের এটা জেনে নিয়েন যে যদি এরকম এই ধরনের বাচ্চাদের প্রোডাক্ট সেল করেন তখন কিন্তু আপনাদের এই সেগমেন্টে আসা লাগে। বাচ্চার বয়স মনে করেন যে 12 মাস, তো 12 মাস বাচ্চার জন্য কি কি লাগে, ওই ধরনের যদি বেবি ডায়াপার অথবা ওয়াইপ টিস্যু এগুলো যদি লাগে, তখন আপনি এই সেগমেন্টে এসে টার্গেট করবেন এখান থেকে। রিলেশনশিপ, রিলেশনশিপ স্ট্যাটাসে কি, এই যে মনে করেন এখান থেকে যেসব পাপি আছে রিলেশনশিপ স্ট্যাটাসে, তাদেরকে জানুয়ারির 1 তারিখ থেকে তাদেরকে অ্যাড দেখাতে হবে যে ভাই এটা কেনেন একটা নেকলেস, নাইলে কিন্তু ভাবি ভেগে যাবে আরেকজনের সাথে। এ পাগলা ভয়ে অবশ্যই আপনার কাছ থেকে অর্ডার দিবে। ঠিক আছে, যেমন এখানে এরকম পাপি আছে কিনা আমি জানি না। আচ্ছা, কি মেসেজ দিচ্ছেন আবার? আই এম 6, ডিয়ার স্যার আই এম 6 মানে কি? 6 মানে কি? মানে কে আছে আমি জানি না, এরকম রোমিও আছে নাকি কেউ? আপনি তাহলে রেডি হয়ে থাকেন, এই যে আগামী জানুয়ারি মাসটা কিন্তু যারা রিলেশনশিপে আছেন অথবা ম্যারিড যারা, যে ভাইদের কথা বলতেছি, যে মনে করেন যে বিবাহ বার্ষিক এটা সেটা আমরা ফেসবুকে পোস্ট দেই না, পোস্ট দিলে কিন্তু আমরা ওই ট্র্যাকিং ট্র্যাকিং হয়ে যাই। হ্যাঁ, যে বিবাহ বার্ষিকীর 1 মাস আগের থেকে আপনাকে অ্যাড দেখাবে যে ভাবির জন্য দুবাই টিকিট করেন, তারপর হচ্ছে মালয়েশিয়া একটা টিকিট বুকিং নেন, হানিমুনে ঘুরে আসেন। এই সব নাটকীয় কথাবার্তা আসবে, আর ভাবি যখন দেখবে তখন এই নিয়ে আপনার চুল ছেড়ে খেয়ে ফেলবে। সো এরকম যদি অ্যাড রান করতেছেন, এরকম প্রোডাক্ট অথবা এরকম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তখন কিন্তু রিলেশনশিপের মধ্যে যেয়ে আপনার এই ধরনের অ্যাড রান করা লাগে। ঠিক আছে, সো এইভাবে আমরা কিন্তু একটু লজিকটা মাথায় চিন্তা করতে হবে, কারণ প্রত্যেকটা সেগমেন্ট তো আর আমি বুঝাই দিয়ে পারবো না আপনাদের। ইন্টারেস্ট, এর ভিতরে অনেক কথা আছে। হবিস এর মধ্যে যান, হবিস এর মধ্যে কি কি আছে? আর্ট অ্যান্ড মিউজিক আছে। আর্ট অ্যান্ড মিউজিক, ক্রাফট, ড্যান্স। মনে করেন আপনি ওই যে ড্যান্স করার জন্য যেসব ড্রেস থাকে না মেয়েদের, অথবা পায়ের যে ঘুঙুর টুঙুর এইসব বিক্রি করবেন, তাহলে অবশ্যই আপনি এই ধরনের ইয়ে টার্গেট করবেন, অডিয়েন্স টার্গেট করবেন, যে যারা এইগুলো ইন্টারেস্ট তাদেরকে, এইগুলো যারা ড্যান্স ফ্যান্স করে তাদেরকে। তাহলে যারা, যাদের প্রোফাইলে ড্যান্স রিলেটেড কাজবাজ হয়, তারা কিন্তু তাদের কাছে এই অ্যাডটা দেখে। ঠিক আছে, ফিটনেস, মনে করেন আপনি ওই যে ট্রেডমিল মেশিন বিক্রি করবেন, অ্যাড রান দিচ্ছেন, অথবা ওই যে ইয়োগা ম্যাট, তারপর হচ্ছে বিভিন্ন প্রোটিন শেক, অথবা যারা জগিং টগিং করে তাদের জন্য ট্রাউজার, এইসব টি শার্ট সেল করবেন, তখন আপনি এখানে চলে আসবেন, এসে এগুলোকে টার্গেট করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সরি। তারপর এই যে বিহেভিয়ারের মধ্যে আসতে দেখেন অনেক সেগমেন্ট আছে, আমি কোনটা বোঝাবো আপনাদের? মোবাইল ডিভাইস ইউজার, আপনি মনে করেন শুধু আইফোনের ব্যাক কভার বিক্রি করেন, সো আপনি এখানে পার্টিকুলার আইফোন, মনে করেন iPhone 13 Pro Max এর ব্যাক কভার বিক্রি করবেন, তাহলে আপনার কাছে 1000 iPhone 13 Pro Max এর ব্যাক কভার আছে, তাহলে আপনি শুধু এখান থেকে মোবাইল ডিভাইসের ওই পার্টিকুলার ব্র্যান্ড নেমটাও মানে মডেলটাও আপনি এখানে মেনশন করে দিতে পারবেন, যে যারা স্রেফ অর স্রেফ এই যে iPhone 13 Pro Max সেল করে তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। ও, কপালে রিলেশনশিপ নাই, এ গরিব মানুষ, তাহলে আপনারা এখানে আসছেন কেন? জ্যাম বাজাচ্ছেন, কামাই করে করবেন কি?
এই গরিব গুলোরে বের করে দেন তো। এই এখানে কোনো খাইনি। আচ্ছা, ওকে। ওকে, তো এখানে মোটামুটি এই ডিটেইল টার্গেটিংটা সবাই, আই হোপ আপনাদেরকে আমি বলি, এখানে আমি কেন বললাম, সব তো দেখাতে গেলে রাত খরচ হয়ে যাবে, সব দেখানোর মতো না, আপনারা সবাই এখানে রিসার্চ করতে পারবেন। এখানে এই যে ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে, বিহেভিয়ারের মধ্যে কি আছে, ইন্টারেস্টের মধ্যে কি আছে, এইটা আপনি একদম ঘাটাঘাটি করতে করতে মুখস্থ করে ফেলবেন। কোনো ক্লায়েন্ট, কোনো বন্ধু যদি বলে যে দোস্ত আমার একটা এরকম দোকান আছে, তো আমি একটা অ্যাড রান করতে যাচ্ছি, তো কিভাবে কি করা যায়, কত বাজেট হয়, যেন আপনি ওইটা চায়ের দোকানে বলার সঙ্গে সঙ্গে আপনার ব্রেনটা ক্যালকুলেট করে ফেলে, ও আচ্ছা তাহলে এর জন্য ডেমোগ্রাফিক এটা হবে, ইন্টারেস্ট এটা হবে, বিহেভিয়ার আমি এটা সিলেক্ট করবো। কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা আপনার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার জানা দরকার আমি মনে করি। না হলে আপনি কোনো প্ল্যাটফর্মে যে কথা বলতে পারবেন না। ঠিক আছে, কোনো প্ল্যাটফর্মে যে কথা বলতে পারবেন না। কথা বলেন না, আবুরা কিন্তু পিটাবে এখানে। সো আপনাদেরকে এই জিনিসটা সবাই একটু, মানে প্রফেশনাল মানুষদের কি জানা উচিত, মনে করেন আপনি একজন ভালো ডাক্তার, আপনি অপারেশন ঠিকই করতে পারেন, অপারেশন মানে সহজ অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন করতে পারেন। এখন আপনি জানেন না ওই যে অ্যাপেন্ডিক্স যেখানে থাকে ওর আশেপাশে যে নাড়ি ভুড়ি থাকে এইগুলোর নাম জানেন না। ঠিক আছে, এগুলোর নাম, তাহলে আপনি কি ডাক্তার, আপনাকে মেনে নিবে কেউ? না, আপনি ডিজিটাল মার্কেটার, অ্যাড একটা রান করতে পারেন, কিন্তু এইখানে কি আসে কি বৃত্তান্ত এগুলো সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। ঠিক আছে, মানুষ জিজ্ঞেস করলে বলতে পারেন না, ওই দিয়ে দিছি, ওই আসছে দাদা বলছিল এখানে ওইগুলো দিতে হবে, এগুলো দিয়ে দিছি। এরকম করা যাবে না। খুব স্মার্টলি এগুলো ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? তারপরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভ্যালুয়েট কাজ এটা। একদম শুধুমাত্র এজ আর জেন্ডার সিলেক্ট করলে হবে না, এবং এখান থেকে এরিয়া সিলেক্ট করলেও চলবে না। একদম ডিটেইল টার্গেটিং আপনাকে এখান থেকে করতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন। এই যে ডিটেইল টার্গেটিং আমরা করলাম, আমরা একটা বাজেট দিলাম, সরি, একটা না একটা প্রবলেম লেগেই আছে, কোনোদিন নেটওয়ার্ক প্রবলেম, তো কোনোদিন আমার গলার প্রবলেম, কি বলবো। ওকে, এখানে লাইফ টাইম বাজেট দিলাম $350, অ্যাডটা 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলবে। ক্লিয়ার? তারপরে এই যে দেখেন, এখানে আমরা মিরপুর 10-এর মধ্যে 2 কিলোমিটার রেডিয়াসের মধ্যে দিলাম। তারপরে এখানে আমরা আরো ডিটেল টার্গেটিং করলাম, এজ টার্গেটিং করলাম, জেন্ডার তো অল জেন্ডার, এখানে ডেমোগ্রাফিক টার্গেটিং করলাম, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো মনে হয় করি নাই। তো করার পরে ফেসবুক আমাদের একটা প্রেডিকশন দিচ্ছে যে আমরা যে ফিল্টারটা করছি ওই ফিল্টারে ফেসবুক দেখছে এই এরিয়ার ভিতরে 1,12,100 থেকে 1,31,900 পর্যন্ত এরকম সম্ভাব্য অডিয়েন্স আছে। যে আপনি, আমরা যাদেরকে খুঁজতেছি, এই পাপি ব্যক্তি এই এরিয়ার ভিতরে 1,12,000 থেকে 1,31,900 পর্যন্ত এরকম ব্যক্তি এই এরিয়ার ভিতরে থাকতে পারে, যারা ফেসবুক ইউজ করে। ফেসবুক আমাদের একটা প্রেডিকশন দিচ্ছে, দেখেন দুনিয়াটা কত ক্লোজ। আর আমাদের খুঁজতে বললে তো আমাদের ওই যে ওই মাথা আদমশুমারির মতো প্রত্যেক বিল্ডিং মিলে যে মাথা গোনা লাগবে, তুমি ফেসবুক ইউজ করো, তোমার বয়স কত, তারপর হচ্ছে তুমি কি ডক্টর ডিগ্রি করছো, মাস্টার ডিগ্রি করছো, না কি ব্যাপার, রিক্সা চালাও, এরকম কিন্তু আগে হতো এগুলো, এখন তো ডিজিটাল যুগে এগুলো হয় না। আগে তো ঘরে ঘরে যে এগুলো করতে হতো। তো ফেসবুক কি বলছে, এই এরিয়ায় আমরা যে ফিল্টারিংটা করছি এর ভিতরে এরকম লোক আছে, এরকম লোক পাওয়া যাবে। দেখেন এটা আবার চেঞ্জ হয়ে যাবে কখন, মনে করেন আমরা যদি এরিয়াটা একটু বাড়ায় দেই, 3 কিলোমিটার, 2 কিলোমিটার জায়গায় আমি 4 কিলোমিটার দিয়ে দিলাম, তখন দেখবেন অডিয়েন্স সংখ্যা অটোমেটিক ভাবে আরো বেড়ে যাবে। যাওয়ারই কথা। 1,56,200 থেকে 1,83,800 পর্যন্ত হয়ে গেছে। সো এটা কি কাজ করে? এটা কিন্তু এমন না যে ফেসবুক মন গড়া দিচ্ছে। ওদের কিন্তু একটা ট্র্যাকিং সিস্টেম আছে যে কোন এরিয়ার ভিতরে কতজন ব্যক্তি ফেসবুক চালাচ্ছে, ওই যে ইন্টারনেট আইপি থেকে ওরা এই ধারণা করে। এটা সম্ভাব্য ধারণা, এক্সাক্ট কোনো ভ্যালু। ওকে, সো এই হচ্ছে অডিয়েন্স। এতগুলো অডিয়েন্স, এতগুলো মুরগি আমি এই এলাকায় পাবো। সো এই মুরগিগুলোকে ঘাড় মটকে দেন। যে বাজেট আমি দিয়েছি, ফেসবুক বলতেছে দাদু তুমি যে বাজেট দিছো, আমি তোমাকে সর্বোচ্চ এই বাজেটে 21,000 থেকে 62,000 মানুষের কাছে রিচ করতে পারবো। ঠিক আছে,
তুমি যে 21,000 থেকে 61,000 মানুষের কাছে রিচ করতে পারবে। এর ভিতরে এই যে 21,000 থেকে 62,000 মানুষ যে আপনার মানুষের প্রোফাইলের ভিতরে আমাদের অ্যাডটা দেখাবে ফেসবুক, দেখালে সম্ভাব্য 245 থেকে 708 পর্যন্ত আপনার লিঙ্কে ক্লিক করতে পারে। ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক হতে পারে। ফেসবুক একটা প্রেডিকশন দিচ্ছে, এটা সবসময় খাটে না, তবে এটা কি হয়, ওরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে এই প্রেডিকশন গুলো দেয়, স্টেপ ফর স্টেপ প্রেডিকশন। তো এই প্রেডিকশন গুলো অ্যাকচুয়ালি এরা তো দেয় একরকম, কারণ কি, নিজের একটা কোয়ালিটি জাজ করার জন্য। এগুলো খুব একটা কাজ করে না সবসময় ক্ষেত্রে। এই প্রেডিকশন গুলো একসময় আপনি আপনার, এই প্রেডিকশন গুলো এটা আপনার আম, একসময় নিজেই ক্রিয়েট হয়ে যাবে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন ভালোভাবে কাজ করতে। ঠিক আছে, এখন আমরা নেক্সট চলে যাই। তো আমরা বুঝে গেলাম, আমরা যদি আগামী 4-5 দিনে অ্যাড চালাই, মানে 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই ডিটেল টার্গেটিং এবং $350 খরচ করি, এবং $350 না, এখানে একটু বাড়ায় দেন, দেখবেন রিচ আবার বেড়ে যাবে, $500 খরচ করবো আমি। ফেসবুক দাদু আবার রিচ বাড়ায় দিচ্ছে, দেখছেন কত, 25 থেকে 37 73 হাজার মানুষের কাছে পৌঁছায় দেবে, এবং লিঙ্ক ক্লিক করবে কত, আগে 270 থেকে 700 কত ছিল, এখন 500 জায়গায় 1,000 দিয়ে দেন, তো দেখেন দাদু আরো বাড়ায় দিবে। টাকা দাও, ফেসবুকের কথা হচ্ছে আমার, টাকা দাও, আমি তোমারে 37,000 থেকে 106K মানুষের কাছে পৌঁছে। ঠিক আছে, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এখানে ডেফিনিশন। এখন আমরা যারা নতুন, তো মানুষ আমাদের কাছে জিজ্ঞেস করে, ক্লায়েন্ট এসে, যে ভাই আমি 1 সপ্তাহে $100 খরচ করতে চাই, এই আমার কাহিনী, তো আমি কেমন রিচ হতে পারে আমার অ্যাডটা, এবং কতগুলো মানুষ ক্লিক করতে পারে, তখন আপনি বলবেন যে ভাই আমাকে একটু রিসার্চ করতে দেন, একটু নাটক একটু ঢং ধরবেন, রিসার্চ করতে দেন বলে আপনি এরকম তার কথা তো শুনবেন, তার বিজনেস কি কি বৃত্তান্ত, এরকম একটা ডেমো অ্যাড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দেখবেন যে এইখানে কেমন প্রেডিকশন দিচ্ছে। তবুও এটা দেওয়ার দরকার নেই, আপনি 37 থেকে 106 গিয়ে বলছেন, আপনি তাকে বলবেন যে ভাই 60 থেকে 80 হাজারের মধ্যে রিচ হবে, এবং নিয়ার বাই 1,000-এর মতো, 1,000 থেকে 1200-1400-র মতো আপনার লিঙ্ক ক্লিক হতে পারে, একটা প্রেডিকশন দিয়ে দিবেন, এবং এটা হবে। হ্যাঁ, কিন্তু প্রেডিকশন প্রেডিকশন মানে তো 100% হয় না, আপনি বলবেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে, টেনশনের কোনো কারণ নেই, দিয়ে নেক্সট ক্লিক করেন। এখানে আমাদের রিসার্চ করার আর খুব বেশি জায়গা নেই। আচ্ছা, এবার কোথায় চলে আসছি, অ্যাড অ্যাড লেভেলে। প্রথমে ক্যাম্পেইন ছিল, তারপর অ্যাড সেট ছিল, অ্যাড সেটে আমরা কি কি অ্যাড করছি, অ্যাড সেটে কনভার্সন, লোকেশন, বাজেট, স্কেজুলিং আর অডিয়েন্স কন্ট্রোল করছি। এবার অ্যাড সেটের ভিতরে আমরা কি করব দেখেন, অ্যাড এর নাম দেন, দিলাম 248 দিয়ে দিলাম, ক্লিয়ার। সো এবার কোন পেজে আমরা অ্যাড রান করবো, এখানে দেখেন আমার একটা পেজ দেওয়া আছে, এটাই থাক, এবং ওই পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করা থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে বাই ডিফল্ট ভাবে দেখাবে, টেনশন নেই, দেখাবে। অ্যাড সেট আপ, এটাকে আমরা ম্যানুয়ালি সেট করবো। নিজের খেয়ে রিলেশনশিপে গিয়ে গার্লফ্রেন্ডের পিছনে টাকা খরচ করে লাভ নেই, এই দেখছেন, ইনি কিন্তু বড় পাপী আমার কাছে মনে হচ্ছে, বুঝছেন, এই যারা পাপ করে এরাই ঢেকুর তোলে বেশি, ভয় হচ্ছে। পুলিশ লাগাই দিব আপনার পিছনে, দাঁড়ান, খুঁজে বের করবো আপনার পাপ কতটা করছেন লাইফে। যাই হোক, আমরা দুষ্টামি বাদ দিই, ক্লাসের পরে আলোচনা করবো এগুলো নিয়ে। আমরা একটু সিরিয়াস ভাবে এখানে দেখি, ম্যানুয়ালি করা যায়। আগামী ক্লাসে আমরা ক্যাটালগ জিনিসটা দেখবো, ক্যাটালগ কি জিনিস। আমরা ইচ্ছা করলে, এই যে ক্যাটালগ গুলো ই কমার্স ওয়েবসাইটের জন্য করা হয়, এটা আমরা বলছি না এখন, আজকে কথা বলবো না, যেহেতু আগামী ক্লাসে ক্যাটালগ নিয়ে একটা ক্লাসই আছে। তো এই জিনিসটা মাথায় রাখেন, ক্যাটালগ বলছিলাম আমরা একটা জায়গায়। সো আমরা আজকে ম্যানুয়ালি আপলোড করব, কি আপলোড করব, এই যে এখানে অ্যাড প্রিভিউ দেই, মানে ওই যে অ্যাড এর জন্য ইমেজ নাকি ভিডিও কন্টেন্ট, এগুলো সব ম্যানুয়ালি আপলোড, এই যে অ্যাড মিডিয়া দেই আমরা। আচ্ছা, ম্যানুয়ালি আপলোড করার আগে আমরা একটু স্টাডি করে আসি।
এখানে এখন স্লাইডে একটু আসা দরকার, এখানে একটু স্টাডি ব্যাপার আছে, যদিও এখানে আসার দরকার ছিল না। ফেসবুকের একটা অ্যাড গাইড আছে, আমি বেশি কিছু আপনাদের দিচ্ছি না কারণ আপনারা পড়েন না, আমি যা দেখলাম। আচ্ছা, এই গাইডটা আমাদের একটু এই গাইডের সাথে আপডেট থাকতে হবে। আপডেট কি জিনিস? যদি ফেসবুকে আমরা অ্যাডে একটা ইমেজ ইউজ করতে চাই, তো ইমেজটা কোন ফরম্যাটের হতে হবে সব এখানে বলা আছে, কি জেপিজি অথবা পিএনজি ফরম্যাট। ইমেজের রেশিওটা কত হবে? 1:9:1 অথবা 4:5, ওই সরি 1.91:1। রেজুলেশন কি হবে? রেজুলেশন হবে 1:1 অথবা 1080x1080 হতে পারে, অথবা 1080x1350 হতে পারে। এই দুটো সাইজের ইমেজ আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তারপরে এখানে আরো কিছু কিছু কথা বলা আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। আমরা যাই অ্যাড মিডিয়া। প্রথমত আমাদের এখানে একটা মিডিয়া আপলোড করতে বলছে। মিডিয়া মানে কি? ইমেজ। কত হবে? ইমেজ। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে দেখেন, এখান থেকে দেখতে পারবো আমরা কোন হচ্ছে ইসে অ্যাড রান করতেছে। এখান থেকে আমরা ফেসবুক, ফেসবুক ফিডে, তাই না? তো এটা হচ্ছে অ্যাওয়ারনেস না, আমরা ট্রাফিক অ্যাড রান করবো। এবং এখানে ওয়েবসাইটে নিয়ে যাব আমরা। তারপর এখানে শপ নাও অথবা যে কোনো বুক নাও দিয়ে দিলাম। তো এরকম একটা অ্যাড কেমন দেখা যায় ফেসবুকে? এরকম দেখা যায়। তো এরকম একটা ইমেজ। সরি, ইন্টারনেট প্রবলেম হচ্ছে। সো আমরা 1080x1080 একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসি অ্যাড মিডিয়া দেন। সো অ্যাড মিডিয়া করলে এখানে চলে আসবে যে অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ দেন। তো এখান থেকে আপলোড ক্লিক করতে পারেন। তো অলরেডি যেহেতু এখানে কতগুলো ইমেজ আপলোড করা আছে, আমি এর ওদিকে যাচ্ছি না। বিভিন্ন ব্যাচে আমি দেখাইছি এগুলো, এই ইমেজটা আমি দিলাম এখানে। সো ইমেজটা নিয়ে আমরা নেক্সট করতে থাকি। দেখেন ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। ক্লিয়ার? এই ইমেজটা এইভাবে দেখাচ্ছে। ফেসবুকে কেমন দেখা যাবে, ইনস্টাগ্রামে কেমন দেখা যাবে, তারপর ফেসবুকে স্টোরিতে কেমন দেখা যাবে, ইনস্টাগ্রামে স্টোরিতে কেমন দেখা যাবে, হ্যাঁ, ফেসবুকের ভিডিও ফিডে কেমন দেখা যাবে, সবকিছু একটা প্রিভিউ এখান থেকে দিচ্ছে। রাইট? সো এখানে কিন্তু আমাদের আরো কাজ আছে। কাজ কি? একটা অ্যাডের কি থাকে? প্রাইমারি টেক্সট থাকে, হেডলাইন থাকে, ডেসক্রিপশন থাকে। ক্লিয়ার? প্রাইমারি টেক্সটটা কোথায় থাকে? একদম উপরে। এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, যদিও এই অ্যাডের কোনো প্রাইমারি টেক্সট দেওয়া নেই। ঠিক আছে? তো এরা কি বলতেছে? প্রাইমারি টেক্সটটা কত হতে হবে? 500 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে প্রাইমারি, সরি 50 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে একটা প্রাইমারি টেক্সট হতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাই। এই যে একটা প্রাইমারি টেক্সট আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আপনারা রিসার্চ করে দিবেন কেমন কি দিতে। এই প্রাইমারি টেক্সটটা যখন এখানে দিবেন, এই যে উপরে দেখেন এখানে প্রিভিউ করতেছে। ঠিক আছে? 50 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে, 100 কত বলছে? 50 থেকে 150 ক্যারেক্টার, 50 থেকে 100 ক্যারেক্টারের মধ্যে দেওয়া উচিত। কিন্তু আচ্ছা, এটা না এরা চেঞ্জ করছে, আগে এরকম ছিল না। আগে ছিল মাত্র কত 60 ক্যারেক্টার না কত। কেন ছিল জানেন? এই যে দেখেন, যদি বেশি ক্যারেক্টার দেখান না আপনি, তাহলে এইখানে এই যে সি মোড চলে আসে, যেটা কিনা ফেসবুক অনেকেই সি মোডটা এক্সপ্যান্ড করে দেখতে চায় না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যত শর্ট, 60 ক্যারেক্টারের মধ্যে যদি দিতেন আপনি, দেখেন ওটা কিন্তু সি মোড আসতো না, তখন এখানে পুরো অ্যাডটা এখানে ডিসপ্লে হতো এই ধরনের। পুরো একটা এইভাবে ডিসপ্লে হতো। তো এখানে চেষ্টা করবেন প্রাইমারি টেক্সটটা খুব সংক্ষেপে লেখা। ক্লিয়ার? এখানে ডেসক্রিপশন দেন। ডেসক্রিপশনটা কত ক্যারেক্টারের কথা বলা হচ্ছে? এখানে ডেসক্রিপশন সম্পর্কে বলা নেই, আমরা যদি ভিডিওতে যাই তাহলে হয়তো পাই। হ্যাঁ, দেখেন প্রাইমারি টেক্সট 125 ক্যারেক্টার, সরি 60 ক্যারেক্টার না, 125 ক্যারেক্টারের মধ্যে প্রাইমারি টেক্সটটা দিলে এখানে ডট 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 আসে না, এলিপসিস আসে না। সো প্রাইমারি টেক্সটটা
এটা আমি এখন বলে দিচ্ছি যে প্রাইমারি টেক্সট, হেডিং, এইগুলো এত ক্যারেক্টারের মধ্যেই রাখবেন, কিন্তু আছে এই এর মধ্যে, তারা দেখতে পাবেন। তারপর আমি এখানে বলে দিই, নাহলে আপনারা দেখবেন না কষ্ট করে। এগুলো দিবেন বেটার ফরম্যাট এটার। হেডলাইন কত, 25 ক্যারেক্টারের মধ্যে দিতে বলছি, তা আমি একটু লিখি যে গ্রাব ইউর প্রোডাক্ট প্রোডাক্ট নাও। এই যে দেখেন হেডলাইনটা, এই যে হেডলাইনটা নিচে দেখা যায়। তো এখন প্রিভিউ করতেছে না, এই ডেসক্রিপশনটা দিলে প্রিভিউ করবে। এখানে লিখলাম যে 30% অফ, 30% অফ। এবার দেখেন এটা দেখাচ্ছে, তাও দেখাচ্ছে, দেখাবে। এবার আমরা ডেস্টিনেশন ইউআরএলটা আগে দিই এখানে, মানে ওয়েবসাইটের ইউআরএল, মানে এই অ্যাডে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে যাচ্ছি আমরা। আমি দিলাম এখানে www.সজিবরয়.com, এখানে দিলাম। এবার দেখবেন পুরো অ্যাডটা দেখাবে আমাদের, দেখানোর পর এই যে দেখেন পুরো অ্যাডটা এখানে দেখা যাচ্ছে। এখানে একটু বোঝার ব্যাপার আছে। Oh, shit. ও সরি, ইউআরএল ভুল লিখছি এই জন্য। আচ্ছা, ওকে। দেখেন এখানে ব্যাপারটা কোথায় বুঝতে হবে আমাদের। আমরা এখানে যে ওয়েবসাইটটা দিছি না, সেই ওয়েবসাইটটা এই যে দেখা যাচ্ছে, সজীব, যে টাইটেলটা দিছি গ্রাব ইউর প্রোডাক্ট নাও, সেটা এখানে দেখা যাচ্ছে। আর নিচে যে ডেসক্রিপশনটা দিছি 30% ডেসক্রিপশন, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে একটা বাটন দেওয়া যায় শপ নাও, অথবা এখানে দেখেন, সরি আমি স্টপ ছিলাম, এখানে একটা বাটন দেওয়া যায় শপ নাও, অথবা কয়েকটা বাটন আছে এখানে, আমি দেখাবো। সেই বা এখানে ক্লিক করলে কিন্তু এই যে কোথায় নিয়ে যাবে, সজীব.com, এই ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? এখন এখানে কেন বলা হয়েছিল যে এইগুলো 27 ক্যারেক্টার ক্যারেক্টার করে দিবেন, হেডলাইনটা অথবা ডেসক্রিপশনটা? কেন দেওয়া হয়েছিল জানেন? যদি আপনি দেখেন এখানে এই যে হেডলাইনটা, তো আমরা কত দিছি, হেডলাইনটা এটা 27 ক্যারেক্টারের মধ্যে দিছি বলে এখানে ডিসপ্লে করতেছে। এই যে ডেসক্রিপশনটাও, হেডলাইন যদি আরো বাড়ায় দিতাম, হেডলাইনটা পুরো জায়গা জুড়ে নিত, এখানে 30% অফ যে ডেসক্রিপশনটা আমরা দিছিলাম, এটা কিন্তু অ্যাডে প্রিভিউ করতো না। সো বি কেয়ারফুল। আমাদের এইখানে কত ক্যারেক্টারের লিখতেছি আমরা হেডলাইন, কত ক্যারেক্টারের ডেসক্রিপশন, আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ক্লিয়ার? সো এখানে দেখেন ডেসক্রিপশন এবং হেডলাইন দুটোই দেখা যাচ্ছে, এবং এখানে কল টু অ্যাকশন আপনি যেটা দিবেন দেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা কোথায় ছিলাম একটু বলুন তো। হ্যালো। Destination website. আচ্ছা, ওকে। সো এই যে ব্যাপারটা, এখানে কল টু অ্যাকশন আপনারা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে সেটা প্রয়োজন অনুযায়ী, ইচ্ছা মতো দেওয়া যাবে না, কিন্তু এই ব্যাপারটাও বুঝতে হবে। তো সব নাও দিতে পারেন, যে ওয়েবসাইটে গেলে সব করা যাবে। এখন এখানে আর একটা জিনিস আছে যেটা কিনা আমার কাছে আনএথিক্যাল লাগে। এখানে তো যে সজীবরয়.com লিঙ্কটা দেখা যাচ্ছে, তাই না? মানে এখানে ক্লিক করলে সজীবরয়.com চলে যাবে। কিছু মানুষ আছে, এখানে ডিসপ্লে লিঙ্ক নামে একটা অপশন আছে, মনে করেন এখানে দিয়ে দিল অ্যাপেল.com, অ্যাপেল.com। মানুষ ভাববে কি, এখানে তখন অ্যাপেল.com এটা ডিসপ্লে করবে, কিন্তু ক্লিক করলে যাবে কিন্তু সজীবরয়.com এর মধ্যে। আমার কাছে এটা আনইথিক্যাল লাগে, মানে মানুষকে মানে অপপ্রচার করা হয়। আমার কাছে এটা, আমি পছন্দ করি না এটা। সো আপনারা এটা না দেওয়াটাই বেটার। যদি এরা দিয়ে রাখছে, সো এটা না দেওয়াটাই বেটার। সো এইভাবে আমরা একটা অ্যাড রান করতে পারি।
তাহলে এই যে ট্রাফিকের ভিতরে আমরা কি দেখলাম, ক্যাম্পেইনের ভিতরে আমরা দেখলাম শুধুমাত্র কি করা, এই যে অবজেক্টিভটা সিলেক্ট করা। অ্যাড সেটের মধ্যে আমরা কি দেখলাম, এখানে তিনটে চারটে অপশন দেখলাম, কনভার্সন, লোকেশন দেখলাম, তারপরে হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুলিং সম্পর্কে দেখলাম, তারপরে আমরা দেখছি অডিয়েন্স কন্ট্রোল নিয়েও দেখলাম, ব্যাস, তারপর হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স নিয়েও দেখলাম। আর এই যে অ্যাড সেগমেন্টে আমরা কি দেখলাম, এখানে অ্যাড সেগমেন্টে দেখলাম আমরা আইডেন্টিটি, মানে কোথায় আমরা অ্যাড, কোন পেজের জন্য অ্যাড রান করতে চাই সেই পেজগুলো এখান থেকে পাবো। তারপর এখানে অ্যাড সেট আপ করছি, অ্যাডটা সেট আপ করছি এখানে, যে কি ক্রিয়েটিভস হবে, অথবা হচ্ছে আহ, কি প্রাইমারি টেক্সট হবে, কি হেডলাইন হবে, কি ডেসক্রিপশন হবে, এবং কি কল টু অ্যাকশন হবে, এই সেগমেন্ট গুলো করার পরে জাস্ট এখান থেকে পাবলিশ করতে হবে। আর কোনো প্রেশার নেই এখানে, জাস্ট এখান থেকে পাবলিশ করতে হবে। কিন্তু আমরা পাবলিশ করতে পারবো না, কেন করতে পারবো না? পাবলিশ করলে এরা পেমেন্ট মেথড চাইবে। ক্লিয়ার? পাবলিশ করে এরা পেমেন্ট মেথড চাইবে, আর আমার যদিও পেমেন্ট মেথড অ্যাড করা আছে, কিন্তু আমি তো অ্যাড পাবলিশ করতে চাচ্ছি না, জাস্ট আপনাদের শেখানোর জন্য না। আপনারা পাবলিশ করার দরকার নেই। এখানে এই যে ইন ড্রাফট মোড আছে না, এটা অটোমেটিক ড্রাফট মোডে চলে যাবে। এটা যদি কেটে দেন, এই যে পাবলিশ ড্রাফট আইটেম, আপনারা জাস্ট এইভাবে আগামীকাল একটা প্র্যাকটিস পারপাস একটা অ্যাড রান করে নিয়ে আসবেন। ক্লিয়ার? এই যে দেখেন অ্যাড এর ভিতরে এই যে আমার অ্যাডটা দেখা যাচ্ছে, ক্যাম্পেইনে আসেন, এই হচ্ছে 248, এটা ট্রাফিক অ্যাড আমরা এখানে দেখছিলাম। এটা এখান থেকে আবার এডিট করতে পারি। এই যে দেখেন, আপনারা এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিতে পারেন বিভিন্ন পেজের। হ্যাঁ, বিভিন্ন পেজের স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দিলে আমি সেটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দেখতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা কি সবাই করতে পারবেন যদি কোনো এরকম প্রজেক্ট আসে? হ্যালো, এবার কথা বলেন একটু। আই এম সরি যে প্রবলেম হচ্ছে, আমি লাগাতার ওদের সাথে কথা বলতেছি, কিন্তু সবাই কোথাও থেকে কোনো মানে ভ্যালিড সলিউশন পাচ্ছি না। হ্যাঁ বলেন আরিফ ভাই। স্যার আমরা যখন অ্যাড রান করবো, পাবলিশ করার পর যখন পেমেন্ট মেথড যাবে, তখন কি স্যার বায়ারের পেমেন্ট মেথডের অ্যাক্সেস কি দেবে স্যার আমাদের? না, তাই কি কখনো দেয় নাকি? আমরা তো এই কাজটা করব বায়ারের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। বায়ারের বিজনেস ও, ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস প্রথমত আমাদের দিচ্ছে, তার বিজনেস জি ম্যানেজার স্যার। অ্যাকাউন্টে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকতেছে, এবং সেখানে পেমেন্ট মেথড অ্যাড করা থাকতেছে। বায়ারেরই সবকিছু, আমাদের শুধু কিবোর্ড আর ওকে মাউস। ওকে ওকে। নিজের পেমেন্ট মেথড ইউজ করে কখনোই কাজ কোনো প্রয়োজন নেই। দুটো পাঁচটা বায়ার ছুটে যাক তাও ভালো, কখনোই নিজের পেমেন্ট মেথড ইউজ করে কাজ করা যাবে না। ওকে ওকে। তারপর আরিফ ভাই হ্যান্ড রেজ করছেন, বলেন। আমার ওই যে ওইটাই প্রশ্ন ছিল ভাইয়া। আচ্ছা তাছাড়া আচ্ছা, কোনো নেই। মোবাইলেও ইন্টারনেট স্লো পাচ্ছেন সবাই, নাকি শুধু আমিই পাচ্ছি? না স্যার, ল্যাপটপে ঠিক সবাই। আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। মোবাইল ইন্টারনেট ঠিক আছে, টাওয়ার পাচ্ছেন? পাচ্ছেন? স্যার ল্যাপটপ ইউজ ভাইয়া করতেছি, আমার এটা ঠিক এখানে আছে স্যার। একটু কথা, ভাইয়া কথা একটু বেঁধে বেঁধে আসছে। এটার সমস্যায় কথা একটু বেঁধে বেঁধে আসছে। আমার কাছেও বেঁধে বেঁধে আসতেছে। আমি না ইন্টারনেট জটিলতায় ভুগতেছি খুব বেশি। ঠিক আছে, দাদা, আমাদের সমস্যা আহ, হচ্ছে, আমরা সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছি আপনার কথা। আমি আমি চেষ্টা করতেছি এটা সলভ করার। তো আমি একটু আগেই কথা বলছি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাজে, ওরা আসছিল গতকাল, এসে কি করছে জানি না, এখনো অব্দি তো প্রবলেম রয়েই গেছে। আচ্ছা ইমন ভাই বলেন। ভাইয়া, আমার পেজ আছে নিজের, আমার পেজের ছবিও দেওয়া আছে ওখানে। আমারটার ভিতরে কি অল বাংলাদেশ দিব? আমি বোরকা সেল করি আর কি অনলাইনে। আমি বুঝতে পারিনি, আবার বলেন আপনার। আমার অনলাইনে বোরকার পেজ আছে, আচ্ছা, অনেকদিন হয়েছে পেজের। তো হ্যাঁ, আমি ওখানে কি আমার মানে অল বাংলাদেশ দিয়ে দিব? তা তো অবশ্যই, বাংলাদেশের মানুষ তো সবাই বোরকা কিনবে, এমন তো না যে পার্টিকুলার এরিয়ার মানুষ বোরকা কিনবে, সবাই বোরকা না কিনবে। মানে এরিয়া এরিয়া তো ভুক্ত করে না দিয়ে আমি সম্পূর্ণ বাংলাদেশ দিলে জিনিসটা বেটার হবে বেশি, ঠিক না? অবশ্যই সেটাই। ওকে ভাইয়া, তা ধন্যবাদ। আপনার যদি স্পেসিফিক টার্গেট থাকে, যে শুধু মনে করেন যে বেসিক্যালি অনলাইন সেল কিন্তু ঢাকা কেন্দ্রিক বেশি হয়, ঢাকায় কিন্তু বিশাল বড় একটা অডিয়েন্স, মানে 2-3 জি কোটি ভাইয়া। না 4 কোটি লোক থাকেন, জানি না, এই যারা চাকরির পড়াশোনা করে এনারা বলতে পারবে। সো
তখন কিন্তু বিশাল বড় একটা অডিয়েন্স, কিন্তু সারা বাংলাদেশ জি দিলে ভাই, কিন্তু আবার অ্যাড কস্ট অনেক বেড়ে যাবে, কারণ আবার কনভার্সন কমে যায়, তাই না? ঢাকার ভিতরে 100 মানুষের কাছে যদি আপনার অ্যাডটা পৌঁছায় তাহলে কিন্তু সেখান থেকে 5 জন কেনে, কিন্তু ঢাকার বাইরে কিন্তু 1000 মানুষের কাছে অ্যাডটা পৌঁছালে সেখান থেকে 5 জন কিনবে কিনা সন্দেহ, কারণ তারা আগ্রহী না অনলাইন পারচেস করতে। ব্যাপার এখানেও একটা ব্যাপার আছে। শুধু মানুষের কাছে পৌঁছালেই তো হবে না একটা নিয়ে, মানুষের বিহেভিয়ারটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কারণ ঢাকার মানুষ, তাদের জন্য ইজি ব্যাপার অনলাইনে পারচেস করা। আবার ঢাকার বাইরে যখন আপনি পাঠাবেন, তখন আপনি দেখবেন আপনি কস্ট ম্যানেজমেন্ট করতে পারতেছেন কিনা, যে আপনি যে প্রোডাক্টটা পাঠাবেন তার যে একটা কস্ট আছে, ডেলিভারি কস্ট, সেটা আপনি ম্যানেজমেন্ট করতে পারেন। এটা কিন্তু চয়েস আপনার, আপনার সব বিজনেস হিসাব নিকাশ করেই তখন এগুলো করবেন। বুঝতে পারছেন ইমন ভাই? জি ভাইয়া, জি ভাই। আনিসুর ভাই? হ্যাঁ ভাই, আমার কথাটা হচ্ছে আজকে তো ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাপ ক্যাম্পেইন যেটা দেখালেন, তো সেম প্রসেসে কি অ্যাওয়ারনেস, ট্রাফিক এবং সেলস যে 5টা সাইড আছে, সেম ক্যাটাগরি ভাবে কাজ করলে আমাদের কি মানে যে আমরা যেটা গেইন করতে চাই ওইটা কি পাবো নাকি, একটু বলবেন? সেম সেম, অ্যাওয়ারনেস করবেন, ট্রাফিক করবেন, আর সেল, এই তিনটার বেশি কারোর করার দরকার নেই। অ্যাওয়ারনেস, ট্রাফিক আর সেল কালকে প্র্যাকটিস করে আসবেন তিনোটা। যদি খুব ঠিক আছে। ডিফারেন্ট কোনো কিছু পান অবশ্যই নোট ডাউন করে আনবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক সেল ইউ। করতে হলো কি সেম জায়গায় না? হ্যাঁ, বুঝতে পারিনি। বললাম সেল করতে হলে, যেমন আমি তো সেলের জন্য বুস্ট দিব ঠিক না? তো হ্যাঁ, তখন তো অ্যাড ক্যাম্পেইনে না, তখন সেলে দিতে হবে। অবশ্যই সেলে দিতে হবে। জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন? খাদিজা, বলেন আপনি। হ্যালো, খাদিজা আপু বলেন। ওকে, আপনারা প্র্যাকটিস করে আসেন আর আমি ইন্টারনেটটা কুইকলি রিকভারি করার চেষ্টা করতেছি। ধন্যবাদ সবাইকে।